ঘুমের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ সরকারের 16 বছরের যে নির্যাতনের অবসানের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আমি যে কথাটা বলে আমার আলাপ শুরু করতেছি সেটা হচ্ছে যে আওয়ামী সরকারের নির্যাতন কে আমাদের চোখের সামনে প্রতি মুহূর্তে গত 1 দশকের বেশি সময় যারা জারি রেখেছেন, যারা তুলে রেখেছিলেন, তারা হচ্ছেন মায়ের সাহসী ভাই বোনেরা, সাহসী বোনেরা আমাদের। তারা প্রতিদিন প্রতিনিয়ত সাহসের সাথে যদি রাস্তায় না দাঁড়াতেন তাহলে এই নীতিগত ব্যবস্থাকে আমরা আজকে যেভাবে চিনতে পেরেছি সেভাবে চিনতে পারতাম না। তাদের সাহস, তারা যে হয়রানি অন্যায়ের মুখোমুখি হয়েছে প্রতিনিয়ত তাদের গৃহীত সদস্যদের জন্য বিচার থেকে, সেই সাহসের যাত্রাপথ ধরেই কিন্তু আজকের এই বিজয়। তাই আমরা মায়ের ডাকের আজকের এই বিজয়ে মায়ের ডাকের অবদানকে ভুলে যাওয়া একেবারে উচিত নয়, বরং তাদের যে অবদান সেটাকে শ্রদ্ধা করে উল্লেখ করে এবং যে ইতিহাস আপনারা লিখবেন আগামীতে, আপনারা মায়ের কাছে সাহসের ইতিহাস ভুলবেন না আশা করি। এরপরে আমি যে কথা বলতে সেটা হচ্ছে যে অনেকেই বললেন যে দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে নতুন সরকার নিয়েছে। এক হচ্ছে একটা কমিশন গঠিত হয়েছে, দুই হচ্ছে যে আন্তর্জাতিক এই বিষয়ে আন্তর্জাতিক যে কনভেনশন আছে সেটাতে বাংলাদেশ সরকার গতকালকে সই করেছে। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে আমরা আশা করি গত 1 দশকে বা তারও স্বাধীন বাংলাদেশে ভ্রমণের যে ন্যাক্কারজনক ইতিহাস আছে সেই ইতিহাসকে অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরবে। বিশেষ করে গত 1 দশকে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডিজিএফআই এর অধীনে 23টা আয়নাঘর ছিল। 23টা আয়নাঘর সহ ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল গুপ্ত কারাগার নির্যাতন কক্ষ ছিল, প্রত্যেকটা নির্যাতন কক্ষের আমরা মানচিত্রে অবস্থান জানতে চাই। প্রত্যেকটা নির্যাতন কক্ষে কবে কতজনকে কোথায় কিভাবে রাখা হয়েছিল সেটা আমরা জানতে চাই। এবং এই অবৈধ বেআইনি ভাবে আটক করে রাখার পেছনে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা সেনাবাহিনী হোক, র্যাব হোক বা পুলিশ হোক, সেই প্রত্যেক সদস্যের নাম তালিকা প্রকাশ করতে হবে। আমরা আজকে এই আয়োজন থেকে বলতে চাচ্ছি মায়ের ডাকের আন্দোলন কিন্তু সরকার গঠনের আন্দোলনের মধ্যে দিয়ে শেষ হয়নি। এই যেই রাষ্ট্র কাঠামো, যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে আয়নাঘর গড়ে তোলা সম্ভব হলো, সেই রাজনৈতিক ব্যবস্থার যদি অবসান না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আর কোন সরকার কোনোভাবে জননিরাপত্তার নামে, সরকার দমনের নামে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষকে আইনের কাছে জিম্মি করতে পারে না। এভাবে আর কোনদিন আর কখনো ঘুমের ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। এবং যেই ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই ভয় দেখানো সম্ভব হয়েছিল, সেই ব্যবস্থা সেই নিরাপত্তার ডিসকোর্সকে আমরা প্রত্যাখ্যান করি। কেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশকে বরণাস্ত্র নিয়ে নামতে হবে? পুলিশের নিরস্ত্রীকরণ আমরা চাই। আমরা চাই ডিজিএফআই কাজ হচ্ছে দেশের সাধারণত রক্ষার্থে তথ্য সংগ্রহ করা। ডিজিএফআই সেই কাজ তো গত 10 বছর করতে আমরা দেখি নাই। ভারতের কাছে, চায়নার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, সেই চুক্তির বিরোধিতা যেই বাহিনীর কথা বলার কথা তাদেরকে কথা বলতে দেখিনি, বরং এই বাহিনী নিরাপত্তার নামে, সন্ত্রাস দমনের নামে, এবং আইন শৃঙ্খলার নামে সাধারণ মানুষকে বন্দী করে রেখেছে। এবং সেই যারা বন্দিদশা থেকে ভাগ্যক্রমে বেরিয়ে আসছে তাদের কাছ থেকে আমরা শুনেছি তারা নির্মম জীবনযাপন করে।